বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো পাঁপড়। তো বাজারে শুকনো চালের গুঁড়ো দিয়ে আজকে আমি পাঁপড় বানাবো, মানে মাত্র এক বাটি চালের গুঁড়ো দিয়ে এক ঝুড়ি পাঁপড় বানাবো। তো কিভাবে আমি বানাচ্ছি পাঁপড় তো আমরা বাজার থেকে সবাই কিনে খাই, কিন্তু ঘরে যদি বানিয়ে খাই তাহলে তো কোনো চিন্তা থাকে না। বাজারে তো কত কেমিক্যাল দিয়ে কত কিছু দিয়ে বানায়। তো আমি কিভাবে বানাচ্ছি পাঁপড়টা, তো সেই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, শুকনো চালের গুঁড়ো, বাজার থেকেই কিনে আনা। তো এই চালের গুঁড়োটা প্রথমে আমি এখানে একটা বাসন নিয়ে নিয়েছি। তো এই বাসনের মধ্যে আমি চালের গুঁড়োটাকে ঢেলে দিলাম। বন্ধুরা, এই যে আমি এক বাটি চালের গুঁড়ো দিয়েছি, তো এই একই বাটিতে আমি মেজারমেন্ট করে আমি 4 বাটি এটার মধ্যে জল দিয়ে দেব। এক বাটি, 2 বাটি, 2 বাটি, 3 বাটি, 3 বাটি, 4 বাটি। তো 4 বাটি জল আমি দিয়ে দিলাম। এবার এই আমি দেখুন একটা নিয়ে নিয়েছি, এটাকে কি বলা হয়, ব্লেড নিয়ে নিয়েছি আর কি। তো এটার সাহায্যে আমি এই চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, গুলে নেব। এটার সাথে কোনো যাতে দলা না থাকে, তো সেইভাবে ভালো করে গুলে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে এটাকে আমি গুলে নিয়েছি। এটাতে কোনো আর দলা কিছুই নেই আর কি। তো দেখুন, এটাকে আমি গুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, পাঁপড়টা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা একটু বড় সাইজেরই নিয়েছি, আর কড়াইটা কিন্তু একটু ধুয়ে নিয়েছি। তো কড়াইতেই আমি এই যে চালের গুঁড়োটা গুলে রেখেছি, তো সেই চালের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চালের গুঁড়োটাতে দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু আমাকে অটোমেটিক নাড়তে হবে, মানে কোনো নাড়া বন্ধ করলে হবে না। আর এটাকে কিন্তু এখন আমি মিডিয়াম আঁচে করব। তো এটাতে কিন্তু আরও অনেকটাই জল লাগবে, কিন্তু এখন আমি জলটা দেবো না, একটু ফুটে আসবে, ঘনের দিকে হবে, তখনও কিন্তু আমি আবার জল দেব। তো দেখি কতটা পরিমাণে, আমি তো টোটাল 4 বাটি জল দিয়ে দিয়েছি। তো দেখি কতটা জল লাগে। তো এটাকে আমি একটু কিছুক্ষণ ফুটিয়ে নেবো এখন। তো দেখুন বন্ধুরা, একটু কিন্তু ঘন হয়ে এসছে। তো আমি এই পর্যায়ে কিন্তু এটাকে এবার আরও এক বাটি জল আমি দিয়ে দেবো। এইভাবে কিন্তু একটু একটু ফুটবে, আর একটু একটু করে এটাকে ভালো করে মানে জল দিয়ে এটা কিন্তু খুব ভালো করে পাকটা কিন্তু খুব ভালো দিতে হবে। আর পাকটা যদি ভালো না হয় কিন্তু পাঁপড়টা ভালো হবে না। তো মানে পাঁপড়টা মানে পুরো মিহি হবে না আর কি, স্মুথ হবে না, তখন কিন্তু ফাটা ফাটা হয়ে যাবে। তো সেই জন্য এটাকে অল্প অল্প জল দিয়ে এটাকে কিন্তু জাল দিতে হবে, এইভাবেই কম আছে। আর একটু ফুটবে, এখন যে কাঁচা জলটা দিয়েছি, তারপরে কিন্তু আমি আবারও জল দেবো। টোটাল কিন্তু আমার 5 বাটি জল দেওয়া হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আরও কিছুক্ষণ নাড়াতে নাড়াতে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি আবারও জল দেব। আবারও 2 বাটি আমি জল দিচ্ছি। 1 বাটি, 2 বাটি জল দিয়ে দিলাম আবারও। তো এটাকে আমি আবারও কিন্তু একই রকমভাবে আবারও একটু ঘন করে নেব। এই পাকটাই কিন্তু মেন, এই পাকটা যতটা ভালো হবে পাঁপড়টা কিন্তু ততটাই ভালো হবে। এইভাবে আমি আরও পাক দেব। তো দেখুন বন্ধুরা, এটা আবারও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি লাস্ট বারের মতন আরেকটু জল আমি দেব। আরও 1 বাটি আমি জল দিয়ে দিলাম। তো টোটাল আমি এখানে 9 বাটির মতন জল দিয়েছি। তো 1 বাটি চালের গুঁড়োতে আমি 9 বাটি জল দিয়েছি, আর কিন্তু জল দেব না। এবার এটাকে আমি আরেকটু শুকিয়ে নেব, আর একটু ঘন করে নেব এটাকে এখন পাক দিয়ে। তো দেখুন বন্ধুরা, এটা প্রায় হয়ে এসছে। আর দেখুন থিকনেসটা দেখুন, খুন্তিতে কিন্তু লেগে থাকছে, এরকমভাবে থিকনেসটা থাকবে, মানে পুরোপুরি পড়বে না, এরকম দেখুন, এরকম 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 থাকবে থিকনেসটা। আবারও দেখাচ্ছি আমি আপনাদের।
দেখুন থিকনেসটা দেখুন কেমন কেমন পড়ছে, দেখুন খুন্তির গায়ে কিন্তু একটু লেগে আছে, মানে এরকমভাবে এটাকে নামাতে হবে আর কি। তো তো এখন এটা পুরোটাই ফুটে গেছে। এখন আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর এটাকে আমি এখন একটু ঠান্ডা করে নেবো। এটাকে একটা অন্য পাত্রে আমি ঢেলে নেব। আমি একটা এখানে পাত্র নিয়ে নিয়েছি, তো সেই পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি। তো এখন আমি এটাকে কিন্তু একটু ঠান্ডা করতে দেব। তো এখন এটাকে আমি একটু ঠান্ডা করে দেবো, ঠান্ডা করে নেব। তো এর মধ্যে আমি একটু কিছু মশলা এটার জন্য রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুটা, ওটা তো ঠান্ডা হচ্ছে, আর এখানে দেখুন আমি কিছুটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, কিন্তু এটা একটু খুব ঝালওয়ালা লঙ্কা। তো দেখুন লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এইভাবে এটাকে একটু কেটে নেব চাকু দিয়ে, কুচি কুচি করে এটাকে কেটে নেবো। এই দেখুন আমি একটুখানি কেটে নিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ারই করি এটা কিভাবে আমি লঙ্কাটা কাটলাম। তো এইভাবে চাকু দিয়ে আমি এটাকে একদম কুচি কুচি করে কেটে নেব লঙ্কাগুলো। আপনারা চাইলে একটু বেশি নোড়াতে একটু মানে আধা ভাঙা করেও দিতে পারেন, তাই বললাম চাকুর সাহায্যে কেটে দিই। তো দেখুন বন্ধুরা, এই যে শুকনো লঙ্কাটা আমি পুরো এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এই যে আমি চালের গুঁড়োটা এই যে ঠান্ডা করতে দিয়েছিলাম, তো সেই চালের গুঁড়োর মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো বলছি কেন, সরি, পাঁপড় বানানোর জন্য যে ব্যাটারটা করে রেখেছিলাম, তো সেটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে, দেখুন কিছুটা গোটা জিরে আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু নুন। তো নুনটা আমি একটু কমের দিকেই দেবো, কারণ পাঁপড়ে বেশি নুন দিলে কিন্তু ভাজার পরে অনেক পুড়ে যায়। তো আমি এতটা পাঁপড়ের ব্যাটারের জন্য আমি 1 চামচ লবণ দিলাম। আর একটা জিনিস আমি দেব, তো দেখুন আমি এখানে বাড়িতে হোমমেড ধনে পাতা, যেরকম কস্তুরি মেথি রাখা হয়, তো সেই ধনে পাতাটাকে আমি শুকিয়ে রেখেছি। তো দেখুন, তো সেই ধনে পাতাটাকে আমি এটা দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচা ধনে পাতাও দিতে পারেন। তো দেখুন এটা পুরো মানে হাতে দিলে এইভাবে গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে। তো সেই শুকনো ধনে পাতাটাকেও আমি একটু দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিয়েছি। এবার কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এবার আমি এটাকে খুব ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব। এটাকে আমার আর একটু ঠান্ডা করতে হবে, এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। তো আমি এটাকে আর একটু ঠান্ডাও করে নেবো, আর এটা খুব ভালো করে মিশিয়েও নেব। খুব সুন্দর করে এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে পুরো জিনিসটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর চলে এসেছি ছাদের পরে। তো দেখুন আমি কেমন ঠান্ডা হওয়ার পরে দেখুন এইটা কিন্তু এরকম হাতার পরে কিন্তু একটা লেয়ার থাকবে, এরকম অবস্থাতেই কিন্তু এটাকে এতটা পর্যন্ত কিন্তু এটাকে করতে হবে। দেখুন একটা লেয়ার কিন্তু এখানে পড়ে আছে, কাছে নিয়ে ক্যামেরাটা দেখুন, এরকম কিন্তু একটা লেয়ার কিন্তু থাকবে, এরকম থিকনেসটা রাখতে হবে। তো চলুন এবার আমরা কিন্তু ছাদের পরে গিয়ে পাঁপড়টা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, চলে এসেছি এই যে ছাদের পরে। আর এখানে একটা দেখুন আমি প্লাস্টিকের বস্তা কেটে নিয়েছি। যতটা ব্যাটার হয়েছে আমার মনে হয় না এতে হবে বলে, তবে দেখি কতটা দিতে থাকি কতটা হয়। তো পাঁপড়গুলোকে আর কি রোদ্দুর কি বলবো। তো পাঁপড়গুলোকে দেখুন আমি এরকম একটা হাতা করে নিয়ে নেব, দেখুন এইভাবে দিয়ে দেবো, দিয়ে একটু চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবো। খুব একটা বেশি বড় দেবো না, মোটামুটি ছোটোই দেবো। দেখুন কত সুন্দর কালার লাগছে, লাল, সাদা, সবুজ। দেখুন কত সুন্দর লাগছে, আর যা রোদ্দুর, এটা মানে সন্ধ্যা হতে হতে শুকিয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, আর একজন দেখুন কি করছে ওখানে বসে বসে। বাবা এত রোদ্দুর, পা রাখতে পারছো না পা রাখতে পারছি না তো আমি। এটা তো হবে না, আরো কাগজ লাগবে। কত
সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, পুরো কালার কালার। এখানে দিয়ে দেবো, একটু টান দিতে একটু ওদিকে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে, এটা শুকানোর পরে কিন্তু আরো সুন্দর হবে। একটা চামচ করেই কিন্তু দেব, বেশি দেব না, তাহলে বেশি মোটা হয়ে যাবে। একটা চামচেরও কম দিচ্ছি কিন্তু আমি। মানে এক বাটি, মা এটা কাছে চলে আসলো, এক বাটি চালের গুঁড়োতে মানে মোটামুটি এক ঝুড়ি পাঁপড়েরও বেশি হবে। এবার আমাকে ওইদিকে যেতে হবে। দেখুন বন্ধুরা ওগুলো তো দিয়ে দিয়েছি, ওটা পুরো ফুল হয়ে গেছে। আর এখানে আমি আবারও আর একটা নিয়েছি আটার প্যাকেট, তো এতেও জানি না হবে কি না, এতেও মনে হচ্ছে হবে না, আমার আরও পেপার লাগবে। তো দিতে থাকি, দেখি কতটা হয়। যা রোদ্দুর বাবা, আমাদের এখানে বৃষ্টি নেই, 6 মাস ধরে বৃষ্টি নেই, প্রচুর রোদ্দুর আর প্রচুর জলের অভাব আমাদের এখানে। প্রতিটা ফ্ল্যাটে জলের অভাব হচ্ছে, কিন্তু ভগবানের আশীর্বাদে আমরা যেখানটায় থাকি আমাদের বিল্ডিংটায় জলের অভাবটা নেই। তো আর যা রোদ্দুর কি বলবো আর কি। বাবা এ পিতিকা আরও তো লাগবে পেপার। হ্যাঁ তো দেখুন বন্ধুরা অতগুলো দিয়ে দিয়েছি, আর পাচ্ছি না রোদে বসতে। তো দেখুন আর মানে আর কি কাটবো আমি, আর পাচ্ছি না জিনিসপত্র, প্লাস্টিক আর নেই। আরও এরকম বস্তা আছে, কিন্তু কাটতে ইচ্ছা করছে না, মানে কাটতে ইচ্ছা করছে না, আবার পুরো বেস্ট হবে। তো দেখুন আমি এখানে ছোটো একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে কিন্তু কিছুই দিইনি। তো যেরকম চিপস বানাই আমরা ওরকম ছোটো ছোটো করে এটার মধ্যে দিয়ে দেবো, চিপসের মতন করে। তো মোটা মোটা হয়ে যাচ্ছে। মা সব জয়েন্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এই থালার মধ্যেও দিয়ে দিয়েছি, এটাকেও কিন্তু শুকালে কিন্তু খুবই ছোট ছোট চিপসের মতন, চিপস কি মানে এতটা বড় কিন্তু হয়ে যাবে এটাও শুকালে। তো এটাকেও রোদে দিয়ে দিচ্ছি। এখন আর একটু থেকে গেছে, এটা আরও দুটো পাপড় হবে। দুটো পাপড় হবে, কিসে দেবো এগুলো? আর একটা প্লেট, আবার আর একটা প্লেট, ওর থেকে বড় একটা পেপারে দিলে এগুলো ভালো হতো। দেখুন বন্ধুরা আবারও আর একটা প্লেট নিয়ে এসেছি, ফেলবো কেন, দিয়ে দিই, উঠে যায়, শুকিয়ে গেলে ভাজা খাওয়া হয়ে যাবে। এটা যা রোদ্দুর শুকাতে মানে আমার মনে হয় একদিনেই শুকিয়ে যাবে, 2-3 দিন লাগবে না।
দেখুন বন্ধুরা, এটাকেও দিয়ে দিয়েছি, তো এটাও রোদ্রে দিয়ে দেবো। তো এগুলো পুরোটা শুকানোর পর কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কদিন লাগলে, একদিন লাগে না 2 দিন লাগে। তো আমার যা মনে হচ্ছে, যা রোদ্দুর মনে হচ্ছে একদিনে শুকিয়ে যাবে, ভীষণ ভীষণ রোদ্দুর। আর এখানে যা গরম, ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে এত গরম পড়েছে আর এত রোদ্দুর, আর মোটামুটি 6 মাস ধরে কোনো বৃষ্টি নেই এখানে। তো এটা শুকানোর পর আমি আপনাদেরকে দেখাবো। তো এখন দেখছি, যখন শুকাবো তখন আবার আপনাদেরকে আমি ভেজে এগুলোকে দেখাবো। তো এখন এখানেই রাখছি, পরে 2 দিন পর কি একদিন লাগুক আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, একটা ভীষণ ভীষণ হাসির কথা আর আমার হচ্ছে দুঃখের কথা। আমার দুঃখ তো আপনাদের তো দেখিয়েছিলাম, পাঁপড় দিয়েছি। তো সেই পাঁপড় যেদিনকারে দিই আমি, আজকে 2 দিন, পরশু দিন হয়ে দিয়েছি, আজকে 3 দিন হয়ে গেল। তো পাঁপড় যেদিন দিয়েছি, পাঁপড় দিয়ে ওখানে আর ছিলাম না, ওখান থেকে চলে এসেছি। কিছু মানে সকালবেলা দিয়েছি, সন্ধ্যাবেলায় গিয়ে দেখি একটা একটা পেপারের, একটা প্লাস্টিকের পাঁপড় নেই, প্লাস্টিকটাই নেই। প্লাস্টিক কোথায় চলে গেছে জানি না, মানে যেখানে যে পেপারের মধ্যে, যে প্লাস্টিকের মধ্যে দিয়ে সেটা জানি না। আর একটা পেপারকে আমি একটু ঝুলিয়ে দিয়েছিলাম তারের মধ্যে ক্লিপ লাগিয়ে, তো সেটাও নিচে পড়ে যায়। তো সেটাও নিচে পড়ে যাওয়াতে তো দেখুন আমার পাঁপড়ের অবস্থা কি হয়ে গেছে পুরো। তো এই একটার পাঁপড়ই আছে, তো পাঁপড়গুলো দেখুন এরকম পড়ে যাওয়ার পরে সবগুলোই ভেঙে ভেঙে গেছিলো কাঁচা অবস্থাতেই ভেঙে যাওয়ার পরে। তো তার কি করবো, এগুলো আর ফেলিনি, আর একটা তো হারিয়ে গেছে, পাঁপড় হারিয়ে গেছে। হ্যাঁ, পাঁপড়টা হারিয়ে গেছে। তো এখন কি করব আমি ভিডিও যখন বানিয়েছি, তার কি হলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। তো আমি এখন এটাকেই ভেজে আপনাদের সঙ্গে দেখাবো, সামনে দেখাবো কেমন হয়। এটা ভালো হলে না গাম দেখো, আমি তার জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখি এটা ভাজা খাওয়া যাবে কিনা জানি না, পুরো তো ভেঙে ভেঙে গেছে একদম। তো তার জন্য দেখি একটুখানি দিয়ে আমি তেলের মধ্যে। হ্যাঁ, এটা খুব ভালো হচ্ছে তো, বাহ দেখ দেখ, ভেঙে গেছে কিন্তু খুবই ভালো হচ্ছে। দেখ চলে ভালো হবে না, দেখ দেখো। তো দেখুন বন্ধুরা, এটা মানে দেখুন কত সুন্দর হচ্ছে ভাজা পাঁপড়গুলি। যদি আমার আস্ত থাকতো তাহলে তো মানে কি বলবো আর কি, কত সুন্দর হতো। তো এখন পাঁপড় তো হয়নি, ঝুড়ি ভাজা হয়ে গেছে আমার পুরো হাওয়াতে পড়ে গিয়ে, ঝড় এসে পড়ে গিয়ে সব চুরমার হয়ে গেছে। আমি বাড়ি ছিলাম না, ঘরে ছিলাম না, আমি বাড়িতে থাকলে আর এই জিনিসটা আমার হতো না। তো আমি আপনাদেরকে আর কি বলবো আর কি, তাও কিন্তু দেখতে কিন্তু মানে খেতে, মেয়েটা খেয়ে বললো কেমন হচ্ছে দীপিকা, খুব ভালো। আচ্ছা বন্ধুদের ভালো ভালো। তুই খাসনি, তুই মিথ্যা কথা বলবি না শুভম, তুই এখনো খাসনি। আমি তো খেয়েছি মা, এখন খাই গেছি। তুমি তখন আমি খেয়েছিলাম না দিদি, আমি জানি না ভাই, আমার চোখ বন্ধ ছিল। আচ্ছা দাঁড়াও, আমি ভেজে দেখাই, পরে সবাই দেবো। সব ভাজবো না, অল্প ভাজবো। ঠিক আছে। তো বন্ধুরা আর ভাজবো না, এতটুকুই ভেজে নেবো এখন। আর বাকি যা আছে আমি ডাব্বায় ভরে রেখে দেবো। এটা কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর ভালোভাবে ভেজে খেতে পারবেন। এটা দেখুন কত সুন্দর লাগছে। যদি আমার পাঁপড়গুলো আস্ত থাকতো তাহলে কিন্তু আরো সুন্দর। বাবু আসতে দাও। দেখো আমারটা কত ভালো হয়েছে। হ্যাঁ বাবা, খুব সুন্দর। তো চলো, ভাজা হয়ে গেছে। এখন ভালো করে পাংড়ায় খাবো, কুরকুরের মতন, কুরকুরে। তো বন্ধুরা দেখুন, এই যে পাঁপড়, কি বলবো আর কি বলতো আপনাদের সামনে, লজ্জা করছে, কিন্তু সত্যি বলতে কোনো আপত্তি নেই, সত্যি যেটা হচ্ছে সেটাই বলেছি। তো কিন্তু এটা খেতে এত টেস্টি লাগছে, আপনাদেরকে কি বলবো আমি। তো এরকমও আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে, বাবু কেমন লাগছে? ভালো ভালো। বন্ধুদেরকে বলো কেমন হয়েছে। দোকানের মতন কোথায় হলো, সেটা ভেঙে গেল তো সব হাওয়াতে। টেস্ট বল, ও আচ্ছা, টেস্ট বলছে। তো মেয়েটা কিন্তু খেয়ে যাচ্ছে এদিক থেকে নিয়ে। তো সত্যি বলছি বন্ধুরা, ঝাল ঝাল
আর যে শুকনো ধনেপাতাটা দিয়েছিলাম সেটার গন্ধ, জিরে পড়ছে মুখে, খুব দারুণ লাগছে। তো কি বলবো আর কি, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবেন। তো আজকের মতন এখানেই রাখছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ। নমস্কার।